আপনারা জানেন যে গতকাল এই দুর্যোগে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতা এবং জেলাসহ মোট 11 জনের মৃত্যু হয় এবং তাদের মধ্যেই মোমিনপুরের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। সেই মৃতের বাড়িতে গেলেন মেয়র ফিরহাদ হাকিম, কথা বললেন পরিবারের সঙ্গে, দিলেন পাশে দাঁড়ানোর আশ্বাস। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, মেয়র আজকে মৃতের বাড়িতে যান এবং তার পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ তার কথাও হয়, কি কথা বলে? একেবারেই দেখো, মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু আজ সকালেই বেরোনোর পরেই এই যে মৃত্যুর ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দুটি পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। প্রথমেই তিনি চলে যান যে মোমিনপুর এলাকায় হোসেন শাহ রোডে, সেখানে যে ব্যক্তির মৃত্যু হয়েছে একেবারে বাড়ির কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে এবং সেই ঘটনা স্বাভাবিকভাবেই গোটা পরিবারের শোকের ছায়া। সেই শোকার্ত পরিবারের সঙ্গে তিনি কথাবার্তা বলেন, সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মেয়র ফিরহাদ হাকিম এবং তিনি বলেছেন তাদের বাড়িতে যেহেতু দুজন পড়াশোনা করছে, দুজন বাচ্চা, তাদের পড়াশোনার জন্য সমস্ত দায়িত্ব কিন্তু তারা নেবেন, সেই বিষয়টা কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন, পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবং সেই হোসেন শাহ রোড যেটি মোমিনপুরে, সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পর মেয়র ফিরহাদ হাকিম সোজা চলে আসেন কলকাতা পুরসভার 124 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বরিশা এবং সেখানে এসে বরিশা পূর্বপাড়া, সেখানে এসেও কিন্তু আরেকটি পরিবার, অর্থাৎ কিনা তুমি জানোই যে গতকাল হরিদেবপুর থানা এলাকায় একটি প্লাস্টিকের বোতল তৈরির কারখানায় শুভ প্রামাণিক নামে এক যুবকের মৃত্যু হয়। যে যুবক সেই কারখানায় কাজ করছিল, জেনারেটর সরাতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল, তেমনটাই তার সহকর্মীরা জানিয়েছিল এবং এমআর বাংলা হাসপাতালে তাকে চিকিৎসা মৃত্যু বলে ঘোষণা করেন। সেই পরিবারের পাশেও এসে তিনি দাঁড়ান, তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন এবং পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে তিনি কথা বলিয়ে দেন, তেমনটাই কিন্তু কাউন্সিলরও দাবি করছেন এবং মেয়র তার সঙ্গে কথা বলিয়ে দেন পরিবারের সদস্যদের সঙ্গে এবং সেই পরিবারের পাশেও কিন্তু থাকার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। অর্থাৎ যে চিত্র দেখা গেল যে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় যে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে, এই জল জমার পর বিভিন্ন জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনার পর পাশে থাকার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি দুটি জায়গায় গেলেন, অর্থাৎ কিনা দুই মৃত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিলেন মেয়র ফিরহাদ হাকিম। ধন্যবাদ হিন্দল। धैर्य रखिए, ये बच्चा आपके पास भरोसा में है, आप थोड़ा धैर्य रखिए। क्या करेंगे? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দেশ দিয়েছেন যে আমরা যারা প্রতিনিধি আছি, যেখানে যেখানে এরকম হয়েছে যে সহনাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই মমতাদির এই বার্তাটা পৌঁছতে এসেছিলাম এবং এটা আমার কনস্টিটুয়েন্সি, তাই এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব এবং এই দায়িত্বটা নিয়ে ওরা দুজনই খুব ছোট আর স্ত্রী আছেন, ওদের বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি। এটাই, ওদের তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ, আমার যে বোনটা বিধবা হয়েছে তার ভবিষ্যৎ, মানে তার বেঁচে থাকা, পৌর প্রতিনিধি বা এখানকার জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব। মুখ্যমন্ত্রী সেই নির্দেশই দিয়েছে। भाभी थोड़ा धैर्य रखिए, ये बच्चा आपके पास भरोसा में है, आप थोड़ा धैर्य रखिए। क्या करेंगे? বৃষ্টি থেমেছে গতকাল সকালে, আজ বেলাতেও কলকাতার বিভিন্ন অংশে জল। উত্তরে চালতাবাগান, ঠনঠনিয়া থেকে দক্ষিণে বালিগঞ্জ ফাঁড়ি, নিউ গড়িয়া, ভিআইপি বাজারে জল, চরম দুর্ভোগে এলাকাবাসী। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এক এক করে। বালিগঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জামিল লেন যেখানে সকাল 11:30টায় ঠিক কি অবস্থা সেই ছবি তুলে ধরছি। সামনেই রয়েছে পুজো প্যান্ডেল এবং তার সামনেই কিন্তু প্রায় 1 হাঁটু সমান জল, প্যান্ডেলের ভেতরেও জল ঢুকেছে। বালিগঞ্জের ছবি পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি সকালের একেবারে ব্যস্ত এই রাস্তায় এখনো কিন্তু জল রয়েছে। নিউ গড়িয়ায় সকাল 8টার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও প্রায় 1 হাঁটু সমান জল।
আনন্দপালিত রোডের ছবিও একই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি। রাস্তা জলমগ্ন, যান চলাচলে সমস্যা হচ্ছে। 24 ঘন্টা কেটে গেলেও জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি মেলেনি। অন্যদিকে উত্তর কলকাতার ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। ঠনঠনিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একইভাবে জলমগ্ন রয়েছে। দুর্যোগের পর 24 ঘন্টা কেটে গেলেও জলমগ্ন রয়েছে ঠনঠনিয়া। টেগোর পার্কের ছবি একই সঙ্গে পাশাপাশি তুলে ধরছি। সেখানেও প্রায় হাঁটু সমান জল রয়েছে। সাধারণ মানুষ যেমন সমস্যায় পড়েছেন, অন্যদিকে যান চলাচলেও সমস্যা হচ্ছে। গতকাল দুর্যোগের পর যেখানে 24 ঘন্টা কেটে গেছে, আপনাদের দেখাচ্ছি যে শহরের বিভিন্ন জায়গা এখনো জলমগ্ন। আবার পুজোর মধ্যেই কিন্তু সেই দুর্যোগের ভ্রুকুটি থেকেই যাচ্ছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাল থেকে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতাতেও। গতকাল ভোর পর্যন্ত কলকাতায় 185 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 251 মিলিমিটার। 1978 সালের এই সেপ্টেম্বরেই 24 ঘন্টায় কলকাতায় প্রায় 370 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তার জেরে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয় কলকাতা ও দক্ষিণবঙ্গের একটা বড় অংশে। 1986 সালের 26শে সেপ্টেম্বর 24 ঘন্টায় কলকাতায় প্রায় 270 মিলিমিটার বৃষ্টি হয়। 2007 সালের 25শে সেপ্টেম্বর 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 174.4 মিলিমিটার। আর সোমবার রাতে বৃষ্টির পরিমাণ 251.4 মিলিমিটার। নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটাই বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে। এটা মেঘের উচ্চতা বা হাই যেটা ছিল সেটা সর্বোচ্চ 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে, খুব বেশি উচ্চতা ছিল না। এটা নিম্নস্তরে, বাতাসের নিম্নস্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পুঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে। এটা আমি ছোটবেলার থেকে দেখি। 78-এ একটা বন্যা হয়েছিল কলকাতায়, তখন দেখেছিলাম। তখন আমরা ইয়াং ছিলাম, ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম। গতকাল দেখতে পেরেছিলাম আমরা গোটা কলকাতা জুড়ে, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, উত্তর কলকাতা, সেই কলকাতার চিত্র কিন্তু একই রকম রয়েছে। সামান্য কিছু কিছু জায়গায় জল নামলেও ভোগান্তিটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। অনেক মানুষ পায়ে হেঁটে যাচ্ছেন। তুলনায় বাস গতকালের থেকে কিছুটা বাড়লেও এখনো পর্যন্ত কিন্তু বাস কম রয়েছে এবং এই পরিস্থিতিতে মানুষ কিন্তু চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন। একজনকে দেখবো, তিনি কিন্তু রীতিমতো কি পরিস্থিতির মধ্যে পড়েছেন, কতটা ভোগান্তির মধ্যে? হ্যাঁ, অনেকবার কি হচ্ছে, মানে আপনাকে পায়ে হেঁটে যেতে হচ্ছে? পায়ে হেঁটে রীতিমতো যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না। এবং এই পরিস্থিতিতে কতক্ষণে সেই জল নামবে, সেই জল নামবে এখনো পর্যন্ত তুমি দেখাতে বলতে বলতেই কিন্তু একজন বয়স্ক মহিলা তিনি কিন্তু পড়ে গেলেন। এখানে রাস্তার দৃশ্যমানতা নেই, তিনি চশমা হারিয়ে ফেলেছেন। কি হলো, চশমা আপনি পড়ে গেলেন? হ্যাঁ, পড়ে গেছি। আপনি এই জায়গাটা উপরে উঠুন। আমি তো এদিকে যাব। একটু উপরে উঠুন, আগে বসুন। এখানে পায়ে দড়ি জড়িয়ে আছে আপনার। সুতরাং যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে এই পরিস্থিতিতে কিন্তু মানুষ যে কতটা ভোগান্তির মধ্যে পড়ছে সেই চিত্র কিন্তু একেবারে স্পষ্ট হয়ে উঠছে।